ম্যাথ হিসাব সফটওয়্যারটি আমরা কিভাবে ইউজ করব সেটা আজকে আমরা দেখব। আপনি চাইলে গুগল লগ ইন করতে পারেন অথবা নর্মাল সাইন আপ করতে পারেন। ইনফরমেশনগুলো ফিল আপ করে যদি আপনার কোনো রেফারেল কোড থাকে এখানে দিতে পারেন, না থাকলে না দিয়ে সাইন আপ করবেন। তারপরে এমন একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। প্রথমেই কাজ হবে আমার মেসের মেম্বার ক্রিয়েট করা। অ্যাড মেম্বার অপশন থেকে যে আমরা মেসের মেম্বার ক্রিয়েট ইনফরমেশনগুলো ফিল আপ করে ক্রিয়েট বাটনে ক্লিক। আমি আমার মেসের ৩ জন মেম্বার অ্যাড করে নিয়েছি। আপনারা আপনার যতজন মেম্বার থাকবে অতজন মেম্বার অ্যাড করে নেবেন। তারপর ইউটিলিটি টাইপ ক্রিয়েট করব। অ্যাড ইউটিলিটি টাইপ। এখানে যত ধরনের রেন্ট আছে সব আমরা ক্রিয়েট করব। যেমন আমার বাসা চলার জন্য যত ধরনের বিল আছে সেগুলো আমরা ক্রিয়েট করলাম। যেমন আমি বুয়া বিল, হোম রেন্ট, আদার্স, গ্যাস বিল এগুলা ক্রিয়েট করব। তারপর সেটিংস অপশনে যাব। অনেকের মেস আছে যেখানে উম, মাসের শুরুতে ১,০০০ করে টাকা জমা নেয় তারপরে বাজার করে। আর অনেক মেস আছে জমা নেয় না, যেটা বাজার করে সেটাই খাতায় লিখতে থাকে। সেই ক্ষেত্রে যারা জমা নেয় না তারা এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, যাতে আর যারা যাদের জমা নেয় তাদের এখানে টিক চিহ্ন দেওয়া লাগবে না। তো আমাদের ম্যাচ জমা হিসাবে চলবে, তাই আমরা টিক চিহ্ন দিলাম না। টিক চিহ্ন দিয়ে সেভ এন্ড চেঞ্জে ক্লিক করতে হবে। তারপর আমরা মান্থে যেয়ে অ্যাড মান্থে যাব, আমরা নতুন মাস শুরু করব। এখানে স্টার্ট ডেট এন্ড ইন ডেট দিয়ে দেবো, মাস কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে। কেউ ১০ তারিখ থেকে ১০ তারিখ করে, কেউ ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত। আদার্স বিল, ইলেকট্রিসিটি বিল মাসের মধ্যখানে আসে তখন আমরা এখানে ভাগ করে দিয়ে আপডেট করে দেব। আদার্স বিল যদি পুরো মাসে যদি কিছু হয়, যে খরচগুলো হয় সেগুলো আমরা আদার্সে অ্যাড করে নেব, আপডেট করে। আমরা এখানে বাসা ভাড়া ৩,০০০ করে আর বুয়া বিল ৬০০ করে আমরা উঠে রাখলাম। ক্রিয়েটে ক্লিক করব। তারপর আমরা বাজার এড করব। যে বাজার করব সেই বাজারটা এখানে এসে এড করব, অ্যাড বাজার ক্লিক করে অ্যাড করব। এখান থেকে নেম সিলেক্ট করব, তারপরে অ্যামাউন্ট, তারপরে ডেট সিলেক্ট করব। ডেট সিলেক্ট করে একটা নোট দেব। যদি ইউটিলিটি ডিপোজিট অ্যাজ এ ডিপোজিট মানে বোঝাচ্ছে হচ্ছে এই টাকাটা আমরা ডিপোজিট আকারে উঠাবো না, ম্যানেজারের কাছ থেকে নিয়ে আমরা বাজার করব, তখন এখানে টিক চিহ্ন দেবো না। আর যদি মনে করি যে আমরা আমাদের এই টাকাটা ডিপোজিট আকারে উঠিয়ে দেব, তাহলে অ্যাজ এ ডিপোজিটে ক্লিক করব, তারপর নোট লিখবো, ক্রিয়েটে, তারপর ক্রিয়েটে ক্লিক করব। তার আগে আমরা ডিপোজিটটা নিয়ে নেব। ডিপোজিট সবার কাছ থেকে ১,০০০ করে ডিপোজিট টাকা তুলে নেব। এখান থেকে মেম্বার সিলেক্ট করব। তারপরে এটা মিল ডিপোজিটের জন্য আমরা টাকাটা তুলবো সেটা সিলেক্ট করব, অ্যামাউন্ট দেব, অ্যামাউন্ট দিয়ে নোট দেব। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমাদের ডিপোজিটটা দেখাবে, আমরা সবার জন্য ডিপোজিট তুলে। তারপর মিল আপডেট করব। মিল অপশনে যেয়ে মিল আপডেট করতে পারবো। এখানে যে মিলের ঘর আছে এখানে ডাবল প্রেস, তারপর মিল লিখে সেভ বাটনে ক্লিক করব। মিল সেভ হয়ে যাবে। তারপর ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করে আমরা দেখতে পাবো এখানে মিল চার্জ কত আসছে দেখা যাবে, টোটাল বাজার কত, কারেন্ট ম্যানেজারের কাছে কত টাকা অবশিষ্ট আছে, কত টাকা টোটাল ডিপোজিট হলো। তারপর হচ্ছে আমাদের ইউটিলিটি কস্ট কত আছে, এখন এটা মাইনাস আছে আমরা দেই না, আমরা ইউটিলিটি ডিপোজিট উঠাবো। যেমন বাসা ভাড়া আমরা দেবো, সবার কাছ থেকে টাকা উঠাবো, এটা আমরা ডিপোজিটে যেয়ে এখানে অ্যাড ডিপোজিটে যেয়ে ইউটিলিটি ডিপোজিট সিলেক্ট করে সেখান থেকে হচ্ছে, যেমন আমি একটা মেম্বারের জন্য ইউটিলিটি বাবদ ৩,০০০ টাকা উঠাবো, এটা ইউটিলিটি ডিপোজিট সিলেক্ট করতে হবে। ইমরানের থেকে যেমন বাসা ভাড়া আছে ৩,০০০ টাকা, বাসা ভাড়া উঠাবো। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করব। এরকম সবার কাছ থেকে ভাড়াটা উঠিয়ে নেব ইউটিলিটি ডিপোজিট হিসাবে। কারণ আমি কত জমা হলে টোটালি এখানে দেখা যাবে। তারপর আমরা সামারিতে যাব। সামারি অপশনে যে আমরা সকল কিছু দেখতে পাবো, মিল হিসাবে কার কাছ থেকে কত পাবো, আর যার কাছ থেকে ম্যাচ পাবে তার সামনে মাইনাস থাকে, আর যদি কোনো পার্সন ম্যাচের থেকে পাবে সে প্লাসের। সেম ভাবে ইউটিলিটি হিসাবে যদি কেউ সবাই ৩,০০০ টাকা করে দিছে, তার এখনো ৬০০ টাকা মাইনাস করেছে সকল। মাস শেষে এসে এখানে ক্লোজ মান্থে ক্লিক করে দেব। আর তার আগে যদি কেউ কোনো টাকা দিয়ে দিতে চায় মাস ক্লোজ করার আগে মানে ৩১ তারিখে, তাহলে ম্যাচ ম্যানেজার সে টাকা কালেক্ট করে এখানে অ্যাডজাস্টমেন্ট করে দেবে। ইয়েস, এখন তার কাছ থেকে ম্যাচ ০ টাকা পাবে। এরকম যদি যে ইউজার টাকা পাবে তাকে টাকা প্রদান করে দিয়ে এখানে অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারবে। সেম ভাবে ইউটিলিটি হিসাবেও তারপর ৩১ তারিখে এসে মাস এখান থেকে ক্লোজ মান্থ থেকে ক্লিক করে মাস ক্লোজ করে দেবে। তারপরে হিস্টোরিতে গিয়ে হিস্টোরি দেখতে পাবেন, পিডিএফ ডাউনলোড করতে পারবেন। অনেকেই আছে পরে টাকা দেয়, সে তাকে এই পিডিএফটা দিয়ে রাখবে, সে দেখে তার মতো সে টাকা দিয়ে দিতে পারবে। পরবর্তীতে চাইলে মান্থ ওপেন করতে পারবে। মান্থ